ঢাকা মেডিকেল কলেজে কিন্তু সেনাবাহিনীর পরিচালনায় কিন্তু একটি দালাল বিরোধী অভিযান কিন্তু পরিচালিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। অনেক উপকার হয়েছে। আমার কাছে আর কোনো টাকা নেই, আমি এই টাকা রিক্সা চালানোর টাকা নিয়ে আমার বাবার চিকিৎসা করতে হয়েছে এবং বাড়িতে ফোন দিয়েছি যে আমার বাপের জমি যা আছে অর্ধেক বিক্রি করে আমার বাবার চিকিৎসা করাম। হ্যাঁ, আমি অনেক খুশি, আপনাকে অনেক ধন্যবাদ আমি পাওয়ার জন্য টাকাটা উদ্ধার করে দেওয়া। অনেক আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা মেডিকেল কলেজে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর পরিচালনায় যে আমরা যে জানতে পেরেছি যে বেশ কিছুদিন বা অনেক সময় ধরে কিন্তু যে দালালের খপ্পরে পড়ে যারা সাধারণ যারা রোগী রয়েছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু সেনাবাহিনী আজকের এই অভিযানটি কিন্তু পরিচালনা করছেন। প্রমাণ হিসেবে ও যে মেডিকেল আসছে ওনার ওয়াইফের ব্লাড দিতে, সেই ব্লাডের কাগজ আছে, ব্লাড দিছে অলরেডি, তারপর আরও যে সার্টিফিকেট আছে। দর্শক দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই মুহূর্তে যে ঢাকা মেডিকেলে কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে যারা বিভিন্ন রকম অপরাধে যাদেরকে সন্দেহ করা হয়েছে। সেই সন্দেহের পরিপ্রেক্ষিতে কিন্তু সেনাবাহিনী সদস্যরা কিন্তু আটক করেছে বেশ কয়েকজনকে আমরা দেখতে পেয়েছি। গলা ফাটা চিল্লালেন এতক্ষণ, তো যদি ওনারা এভাবে এরকম করে না তেলেফোন গলা ফাটা চিল্লালেন কেন? আপনি যখন জরিমানা খাইছেন আপনি তো দোষী। এটা পিছনে রোগী লোক, আমি ক্যান্সার সাপ্লাই আনতে দিচ্ছি। কি অভিযোগ? এটা শিওর জানি না, যাইতেছি ইন্ডিয়ান জামো গেট দিয়া আমার পিস দা থাবাতে ধরছে শুধু আপনার এরকম কজন আছেন যে আপনাকে এইভাবে নিয়ে আসবে? এই যে এখানে স্টাফ কজনই যে 4 জন। জি এই তো আমার ইন্ডিয়ান খাতা, আমি তাকে চিনি, আমি চাইতেছি রুগীর লোক আছে কথা বলেন। হ্যাঁ অবশ্যই আছে, এইটা ছিল আইডি কার্ড ছিল, আইডি কার্ড টান দিয়েছে ফালা দিচ্ছে নিচে। যে রুমে নাম ডাকে না রুগীদের নাম ডাকতে গেলাম, আমাদের ধরে বললাম কী জন্য আমাদের ধরলেন, একটু কোনো কারণে বসতে ধরলে তো বলবে। পরে পকেটে এই যে টিকিট আছে দেখালাম যে রুগীদের যে আমি নাম ডাকি, এই যে টিকিটে পকেট আছে, তা আমার আর কিছু বলে না, আমার আসে। পরিচয়পত্র ছিল কিনা? পরিচয়পত্র আমার কাছে ছিল না, রুমে ছিল। এখন কি আপনার সন্দেহে আছে পরিচয়পত্র আমার সঙ্গে আছে, রুমের মধ্যে রুমে আছে, কিন্তু এই যে পকেটে আছে যে আমি যে রোগীদের নাম ডাকি, এই যে এই জায়গায় এই যে পকেটে আছে। জি স্টাফ। তবে সেনাবাহিনীর সদস্যরা তারা এখানে যাদেরকে আটক করেছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন এবং জিজ্ঞাসাবাদ করে যাদেরকে সন্দেহজনক মনে করছেন তাদেরকে কিন্তু এখানে রেখে দিচ্ছেন এবং এখনও জিজ্ঞাসাবাদ কার্যক্রম আমরা চলমান অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছি। আপনার 3 মাসের জেল দেওয়া উচিত আমার মতে। কত বড় মিথ্যাবাদী, কোন দিকে প্রমাণিত হলো? হয়ে গেল। আমি একজন নতুন আসছে, একদম নতুন এসে কি শুরু করছে, কি কাজ করছেন? আমি এই যে আপনার তো ফোনই আসলো যে টাকা, আচ্ছা এটা প্রমাণ হয়ে গেছে। সবাই টাকা পুলিশের কাছে দিয়ে দিব, পুলিশ আপনার মামলা দিয়ে বছরের পর বছর আমরা তো জানি কি করতে হবে না করতে হবে। এমনি এসছি এখানে, এমনি এসছি। 1000 টাকা অর্থদণ্ড। এরপরে আমার আম্মু আর কি মেডিকেলে অ্যাডমিটেড, তার জন্য এটা হচ্ছে ব্লাড নিয়ে তারকে ব্লাড দিতে হবে, মেডিসিন কিনতে গেছিলাম। সবারই কেউ না কেউ এই যে রোগী ধরে, মানে এটা তো হয়তো কোনো রোগীর কাছ থেকে আপনি বা তার আত্মীয়র কাছ থেকে নিয়ে আসছেন। আমার নাম মোহাম্মদ শাহিন করি। শাহিন কি কাজ করেন? আমি হচ্ছে উবার চালাই, উবার চালান। উবার বাসা এটা চালাই। আগে চাকরি করতাম ইন্টেরিয়র। এখন কি এখানে কাজ করেন? না এটা আমার মেহরুন্নেসা, আমার আম্মু। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, টিকিট আছে? টিকিট লাগে না এখানে? আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ঢাকা মেডিকেল কলেজে সেনাবাহিনীর যে
অভিযান কার্যক্রমটি চলছে সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন যাদেরকে সন্দেহজনক মনে করছেন, এবং একজনকে আমরা ছেড়ে দিতে দেখেছি যারা তাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে না তাদেরকে কিন্তু ছেড়ে দিতে দেখা যাচ্ছে, এবং অনেককে আটক করা এবং জরিমানার বিষয়ে কিন্তু সেনা সদস্যদেরকে কিন্তু দেখা যাচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু বেশ কিছু মোবাইলও কিন্তু তারা জব্দ করেছেন, সেগুলো কিন্তু তারা নিয়ে রেখেছেন, এবং বেশ কয়েকজনকে আটক করতে কিন্তু আমরা দেখেছি। আটককৃতদেরকে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে নিয়ে আসছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন নানান রকম সন্দেহে। যাদেরকে সন্দেহ করেছিলেন যে তারা ঢাকা মেডিকেল কলেজে দালাল চক্রে সদস্য হিসেবে তারা কাজ করে আসছিলেন, এমন অভিযোগে কিন্তু তাদেরকে এখানে আটক করে আনা হয়েছে। এটি একটি যৌথ অভিযান পরিচালিত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু দালালের সাথে যুক্ত মানুষকে কিন্তু এখানে আটক করা হয়েছে, এবং অনেকে জিজ্ঞাসাবাদের পর কিন্তু ছেড়েও দিতে আমরা দেখেছি। ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনিক ব্লকের সামনে এখানে সেনা সদস্যরা উপস্থিত হয়ে কিন্তু তারা যারা দালালের সাথে যারা জড়িত বা এরকম সন্দেহ যাদের উপর রয়েছে তাদেরকে কিন্তু এখানে আটক করে রাখা হয়েছে, এবং জিজ্ঞাসাবাদ কিন্তু তাদেরকে চলমান করা হয়েছে। না, আমি তাকে কি বলবো? আমি বলবো প্রথমেই আমি যদি নিরপরাধ হই আমি বলবো আমার দিকে দেখতে ইভেন আমার নিজের আপন বইয়ের নামীকে আমি বলবো না আমি সেখানে আপনার কত কীরকম দুঃসম্পর্ক মানে আপনি ব্যাখ্যা করেন তো আমি ভেরিফাই করবো। 2 মিনিটের ব্যাপার, মিথ্যা বললে কপালে দুঃখ আছে। আমার আমার ওয়াইফের কীরকম দাবি ওয়াইফের বাড়ি মানে শাশুড়ি বাড়ি না ওয়াইফের বাড়ির মানে বাড়ির এলাকা, তার মানে কীরকম? আপনি মানে বারবার বিভিন্ন ধরনের কথা বলে বিভ্রান্ত করছেন আমাদের। ঠিক আছে, আপনাদের সামনে বইটা মানে আমার দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু এখানে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করছেন, এবং সন্দেহজনক যাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিছনের দিকে তারা নিয়ে যাচ্ছেন, এবং অনেকজনকে কিন্তু হাত বেঁধে কিন্তু পিছনে আটক করতে কিন্তু আমরা দেখতে পেয়েছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কিন্তু আরও একজনকে কিন্তু আটক করা হয়েছে, সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাকে আটক করেছেন, এবং হাতের পিছন দিকে কিন্তু তাদেরকে হাত বেঁধে কিন্তু তাদেরকে এখানে একটি কোড লাগিয়ে দিচ্ছেন। আপনাকে কি কারণে আটক করা হয়েছে এখানে? আমি জানি না কি কারণে আটক। আর কি জানতেছেন ভাই? বলেন। আপনি কি করেন এখানে? শুনেন না, এতক্ষণ বললাম ভাই আমি ওষুধ কোম্পানিতে চাকরি করি, বুঝছেন? আমি ওষুধ কোম্পানিতে একজন রিজনাল হেড হিসাবে আছি এখন বর্তমানে। মার্শাল ফার্মাতে আছে। মার্শাল ফার্মাতে আমার কলিত কাটকাইছে, আমি আসছিলাম ওকে বাঁচাতে। ওই তানবির নামে ওখানে ওই 1000 টাকা জরিমানা করছে না ছেলেদের এখানে, ওখানে ওকে বাঁচাতে আসছিলাম। আপনি কিভাবে জানেন? আমাকে আটকাইছে, আমার ও একজন লোকে ফোন করে জানাইছে। আপনাদের এখানে কতজন থাকে তাহলে? আপনাদের একজন আপনাকে জানাইছে? কোথায় কোথায় কতজন থাকে? আমার কোম্পানি না সব কোম্পানি? আমার কোম্পানি আছে অনেকজন। অনেকজন এখানে কি কাজ? 5 জন আছে। কি কাজ? যে কাজে আছে। কি কাজ? সেটা করে। কাজটা কি আপনার? আমাদের কাজ হইলো ডাক্তার ভিজিট করা, আর কিছু না। আপনাদের ওষুধ খাওয়ানো? ওষুধ খাওয়া হয়, ডাক্তারদের কি ওষুধ খাওয়ায়? আমরা ডাক্তারদেরকে আমাদের প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন দেই। ডাক্তারদের? হ্যাঁ, ডাক্তারদের প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন দেই। আচ্ছা, আপনাদের আর কিছু না, এটাই আমাদের কাজ, আর কোনো কাজ নেই। কোথায় করবো তাহলে? আপনার আইডি কার্ড কোথায়? প্রাইভেট চেম্বারে কথা বলবেন। প্রাইভেট চেম্বারে কথা বলবেন, হাসপাতালে তো আপনি সরকারি তাহলে হাসপাতালে ওটা আপনার আইন করে দেন। না আমরা জানি না, আমরা ওরকম আইন পাইনি। তাহলে আমরা ঢুকার সাহস পাই কিনা ডাক্তার চেম্বারে? আচ্ছা, আপনি তো একটা কোম্পানিতে জব করেন, আপনার আইডি কার্ড নেই কেন? আমি আইডি কার্ড আনছি, আমি এখানে নতুন জয়েন করছি, আমার আইডি কার্ড এখনো হয়ে আসেনি। সরকারের জন্য চেষ্টা করছি, তখন আমাদের দেয় নাই। তো আমরা কি করবো? ছেলে মেয়ে তো আমরা এই কাজ করে পড়ালেখা করাই, আমরা অবজায়গায় রুগী ভিতরেই দেখাই। 20 টাকা 50 টাকা 100 টাকা দেয়, এর চেয়ে তো বেশি আমাদের দেয় না। আমাদের বাইরে আমরা তো নিজেরাও ডাক্তার দেখাইতে আসছি, আজকে সবসময় কাজ করি। এই যে
যে আমাদের কি রোগ দেখেন, আমরা দেখাই তারপর আমাদের আটকে দিচ্ছে। রোগী আমরা ভিতরে দেখা দেই, 2 তলা 3 তলা চিনে না, জানে না, দেখা দেই পরীক্ষা রুম চিনে না, দেখায় সিরিয়ালে 50 টাকা 100 টাকা। হাসপাতালের লোকজন তো দেখায় না, হাসপাতালের লোকজন তো হাসপাতালের কাজ আমরা করি বাবা। আমরাও তো কাজ করার চেষ্টা করতেছি, কোনো জায়গাতে আমাদের উপায় হচ্ছে না। অবৈধ কাজ করতে পারেন না কাকি। তোমরা বাবা আমাদের একটা লাইন দেখাই দাও যে এই রাস্তাতে কাজ করেন, আমরা করবো। রোগীদেরকে ডাক্তার দেখানোর নাম করে কিন্তু তারা রোগীদের কাছ থেকে টাকা আদায় করতেন এবং অনেকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গিয়েছে যে তারা এখানে বিভিন্ন ঔষধ প্রতিষ্ঠানের হয়েও কিন্তু তারা এখানে ডাক্তারদের কাছে ঔষধ সরবরাহ করেন এবং ঔষধ বিক্রিতে ডাক্তারদেরকে তারা এখানে বিভিন্ন রকম প্রলোভন দেখান বলেও কিন্তু অনেক অভিযোগে কিন্তু তাদেরকে এখানে আনা হয়েছে। দর্শক, যেদিন লাইভের মাধ্যমে কিন্তু সরাসরি সংযুক্ত ছিলাম আপনাদের সাথে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা মেডিকেল কলেজে যে যৌথ বাহিনীর একটি অভিযান চলমান রয়েছে, সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। এখনও কিন্তু তাদের অভিযান পরিচালনা কিন্তু এখনও চলমান অবস্থায় রয়েছে, একটি যৌথ অভিযান এবং এখানে বেশ কিছু ঔষধ চক্রের সাথে জড়িত, দালালির সাথে জড়িত এবং তাদের কিন্তু আটক করে আনা হয়েছে। পুরুষ এবং নারীদেরকে, প্রথমে পুরুষদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এখনও কিন্তু আমরা আটক করে আনতে দেখছি। লাইভের মাধ্যমে সরাসরি সংযুক্ত ছিলাম আপনাদের সাথে এবং এই বিষয়ে পরবর্তী আপডেট কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। কামুনিসার বাচ্চাদের ছোটদের নবীদি সিরিজ, আখলাক সিরিজ, আদব সিরিজ, বিভিন্ন ধরনের কোরআন শিক্ষা দেওয়া যাবে। রমজান মাসব্যাপী ইসলামিক বইমেলা বিশেষ ছাড় চলছে, আপনারা আসলে আপনাদের জন্য স্পেশাল আরও বেশি ছাড় আছে। আর স্ক্রিনে আমাদের নাম্বারে অর্ডার করতে কল করুন।